আজকে দিনটা বেশ সুন্দর, দেখো ক্লাইমেট একদম মানে কেমন একটা মেঘলা, কিন্তু মেঘ না, আবার বাইরে অনেক বেশি রোদের তাপ না, সূর্যটা দূরে চলে গেছে, এজন্য তাপ এত দিতে পারছে না। সূর্য দূরে চলে গেছে কেন? সূর্য যে কেন দূরে চলে গেছে, মনে হয় শীতের সময় সূর্য একটু রাগ করে। এখনো শীত আসেনি, কারণ এখনো শীত আসতে নভেম্বরের আগে সেভাবে শীত বোঝাই যায় না মিডল ইস্টে। আর আমি জানি না মিডল ইস্টেরই যে কোনো জায়গাগুলো দেখতে কেমন হয়, রাস্তাঘাটের পাশে কেমন পার্ক থাকে, গাছপালা থাকে। তারপর গতকালকে যেমন আমরা আলবার্সা পার্কে গেলাম, সুন্দর পার্কটা, মাঝখানে একটা বিরাট পুকুরের মতো পন্ড আর কি, পুকুর, সেখানে নৌকা আছে। তো দেখে মনে হলো, রাতের বেলা নৌকাগুলো বেশ কালারফুল ছিল, দেখে মনে হলো যে আমি আর হারুন যদি একটু নৌকা চালাতে পারতাম ভালো লাগতো। আলহামদুলিল্লাহ। সব সময় আসলে কি আমরা খুব কাজের মধ্যে ব্যস্ত থেকেছি। যেমন দুবাই আসার পর থেকেই আমি চাকরি করি, প্রথমে তো এই পরীক্ষা, এই দুবাইয়ের লাইসেন্স, মেডিকেলের যে লাইসেন্স পরীক্ষা, ওটা একটা বিশাল ছিল, খুবই কঠিন। একটু দেখে যাও, দেখে যাও, দেখে যাও। হারুন, কি হলো? তুমি দেখছো গাড়িগুলো কিভাবে যাচ্ছে? তাহলে এই সময় ক্রস করতে হবে কেন? দরকার হলে ভুল রোডে চলে যাও, একটা টাচ লাগলে তো থাকবে না গাড়ি। কি জানি, এখানে তো আসলে এত র্যাক ড্রাইভিং হয়, মানে খুবই র্যাকলেস ড্রাইভিং আর কি। মানে যেমন আজকে রবিবার, আজকে প্রচুর মনে হয় লোকাল পিপল, আরব পিপলরা বের হয়েছে, তো ওরা এত বেপরোয়া গাড়ি ড্রাইভ করে, আর বিশাল 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 মানে কি অনেক দামি গাড়ি চালায়। এক একটা মনে হয় কম দামি গাড়িগুলোকে গাড়ি মনে করে না। তো একটা মানে 2-3টা গাড়ি হারুন যে লেন চেঞ্জ করছে, রাইটের দিকে আসতেছে, আমি ক্যামেরা ধরে রাখার জন্য কিন্তু সাইডে দেখতে পাচ্ছিল না। দেখলাম যে আর একটা সুতার জন্য, কারণ গাড়ি অবলিকলি আসতেছে, একটা টাচ লাগলেই তো পুরো চেইন অ্যাক্সিডেন্ট। আমরা তো থাকবোই না, অন্যরা কেউ না। জানি না, আল্লাহ জানে কয়দিন যে আসলে দুনিয়ায় থাকবো, তবে দোয়া করি যেন সুস্থভাবে মৃত্যুবরণ করি। সুস্থ মৃত্যু খুব কামনা। যেমন অনেক সময় এটা আমাদের ড্রাইভিংয়ের উপর ডিপেন্ড করে না, অন্য গাড়ির জন্যই বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো হয়। অবলিকলি আসে গাড়িগুলো, এই যে এই রাস্তা থেকে পুরা, যে এই রাস্তা থেকে অবলিকলি চলে আসবে। গতকালকে দেখলাম নোয়াখালীর কোন জায়গায় ওটা হারুন, যে গলা কেটে রেখে গেল মা মেয়েকে। হ্যাঁ, জায়গার নাম মনে নেই, নোয়াখালী একটা জায়গার নামটা মনে করো। আমার কথা হচ্ছে যে দেখতাম তো যে ডাকাতরা ডাকাতি করে নিয়ে যায়, তো মানুষ কত, এগুলা কি মানুষের চেহারা, এগুলা তো মানে জানোয়ারকেও হার মানায়। ওরা এসে মা মেয়েকে জবাই করে রেখে তাদের 30 ভরি গহনা, দামি জিনিসপত্র নিয়ে গেছে। তো আমার কথা হচ্ছে, বাবা তুই নে, জিনিস নিয়ে যা, বা ওদেরকে মনে হয় বন্দি করে রেখে যা, তো জবাই করে মেরে রেখে গেছে। মানে এটা কি মানুষ? আমার তো মনে হয় যে কয়জন ধরা পড়ে এটার সাথে সংশ্লিষ্ট, এদেরকে রাস্তায় মানে মাঠে দাঁড় করিয়ে চারপাশে মিলিয়ন পিপল নিয়ে এদের একদম জীবিত হাড়গোড়গুলো টুকরা করা উচিত। মানে হাত পা, হার্ট, লাং এগুলো টুকরা টুকরা করে কেটে ফেললে, তাহলে যদি এগুলো একটু নজির দেখে মানুষ ভয় পায়। আমাদের চারপাশে যে মানুষগুলো আছে